নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে ভোলা মাছের ঝাল বানাবো। তার জন্য ভোলা মাছটা দেখো অল্প করে ভেজে রেখে দিয়েছি। পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, অল্প একটু আলুও দেবো, সেদ্ধ আলু, তাই ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা পুরোটাই আদা রসুন দিয়ে বানাবো, তাই তোমরা দেখতে থাকো রান্নাটা। কড়ায় তেল গরম হয়ে গেছে, অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব। এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা অল্প একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ওতে একটু সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা। ঝালটা তোমরা যে যার স্বাদ মতো ব্যবহার করবে। আর স্বাদ মতো নুন দিচ্ছি। এটা অল্প একটু কষিয়ে নিয়ে এর সাথে সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা সেদ্ধ তাই কিছুক্ষণ পরে দিচ্ছি, না হলে আলুটা ঘেঁটে যাবে। তোমরা কাঁচা আলু দিলে তোমরা আগেই আলুটা দিয়ে দেবে। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দেব। জলটা অল্পই দিলাম কারণ ভোলা মাছটা একটু মাখা মাখা বানাবো। আমার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ওতে, কারণ মাছগুলোর সঙ্গে গ্রেভিটা একটু ফুটলে তবে তার গ্রেভিটার টেস্টটাও অন্যরকম হবে। মাছের সাথে অল্প একটু ফুটিয়ে নিলে ভালো লাগবে খেতে আরও। ভোলা মাছের ঝাল প্রায় কমপ্লিট, মাখা মাখা করেই করেছি দেখো। এবার এটাকে নামাবো। দেখো ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আর এইসব মাছগুলোকে একটু আদা রসুন দিয়ে বানালেও দুর্দান্ত লাগে। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো খেতে হয়। কেমন লাগলো কিন্তু জানিও।